যদি আমি আপনাকে বলি ৪,৫০০ বছর ধরে আমরা গিজার গ্রেট পিরামিড সম্পর্কে যা জেনে এসেছি তার সবটাই হয়তো পুরো সত্য নয়। হ্যাঁ, অনেক গবেষক এমনও মনে করেন এটি হয়তো শুধুই কোনো ফারাওয়ের সমাধি ছিল না। প্রায় ১০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক বিশাল মরুভূমির দেশ মিশর। কিন্তু এই বালুর সাগরের বুকেই লুকিয়ে আছে মানব সভ্যতা তার সবচেয়ে বিস্ময়কর রহস্য। ভাবুন তো, যখন চাকার ব্যবহারও ছিল সীমিত, লোহার প্রযুক্তি তখনও মানুষের হাতে আসেনি, তখন কিভাবে প্রায় ২৩ লক্ষ বিশাল পাথর একটার ওপর আরেকটা এমন নিখুঁতভাবে বসানো হলো? প্রতিটি পাথরের ওজন ২.৫ টন থেকে প্রায় ৮০ টন। আমি যতবার এই প্রশ্নটা ভাবি ততবারই মনে হয়, আমরা কি সত্যিই সব জানি? এই রহস্যময় দেশের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর অন্যতম ঐতিহাসিক নদী নীল নদ। এটি মিশরের প্রাণ। আজ প্রায় ১২ কোটি মানুষের দেশ মিশর, অথচ তাদের ৯৫% মানুষ বাস করে পুরো দেশের মাত্র ৫% ভূমিতে, নীল নদের আশেপাশে। কারণ বাকি প্রায় পুরো দেশটাই শুষ্ক মরুভূমি। নীল নদ না থাকলে শুধু আধুনিক মিশর নয়, হয়তো প্রাচীন মিশরীয় সভ্যতার অস্তিত্বও থাকত না। একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল এই গ্রেট পিরামিড। প্রায় ৩,৮০০ বছর ধরে কেউ এর উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারেনি। আজও মিশরের অর্থনীতির বড় শক্তি পর্যটন আর সুয়েজ খাল। কিন্তু পিরামিডের ভেতরে ঢুকলেই ইতিহাস যেন নতুন করে প্রশ্ন করতে শুরু করে। যদি এটি শুধুই রাজাদের সমাধি হয়ে থাকে, তাহলে গ্রেট পিরামিডের ভেতরে কোনো নিশ্চিত ফারাওয়ের মমি কেন পাওয়া যায়নি? রাজকীয় ধনরত্নই বা কোথায়? এই প্রশ্ন থেকে জন্ম নিয়েছে নানা তত্ত্ব। কেউ বলেন এটি ছিল এক বিশাল শক্তি কেন্দ্র, কেউ বলেন এটি ছিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র। তবে সত্যি কি, সেটি এখনও নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।